বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের সামনে আজকের নতুন একটি অধ্যায় নিয়ে হাজির হইলাম। আজকের যে অধ্যায়টি এটা হচ্ছে 5.1 অর্থাৎ পঞ্চম অধ্যায়। এই শুরু হইল পঞ্চম অধ্যায়। এগুলো হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। এই অধ্যায়টার নাম হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। তো যেহেতু প্রত্যেকটা অধ্যায়ে আমাদের পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে আজকে যেহেতু নতুন অধ্যায় শুরু করছি, সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে 1। আচ্ছা, 1 নম্বরের যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, অর্থাৎ ক এবং খ এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এই দুইটা অঙ্ক কিসের মাধ্যমে প্রকাশ করতে বলছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। অর্থাৎ কথাটা যত কঠিন মনে হচ্ছে, অঙ্কগুলো অতটা কঠিন না। তবে তোমরা যদি একটু ভালো করে অঙ্কগুলো খেয়াল করো, খুব সহজে আশা করি বুঝতে পারবা। তো এখানে ক নাম্বারের প্রথম যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দুইভাবে করা যায়। প্রত্যেকটা অঙ্কই আমি তোমাদের চেষ্টা করব দুইভাবে বোঝানোর। তবে প্রথমে যেটা দেখাচ্ছি এটা একটু সহজভাবে, যেটা তোমরা একটু বুঝতে পারো, আমি ওইটাই একটু দেখানোর চেষ্টা করব সর্বপ্রথমে। তো এখানে যদি তোমরা দেখো যে যদি এইভাবে দেখাই, এখানে আছে 4, এখানে আছে 9। এই দুইটাকে আমরা কোনোটাই ভাগ করতে পারবো না বা কাটাকাটিও করতে পারবো না। তাহলে আমরা 4/9 আগে আমরা বসায় দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করি, উপরে এক্স আছে কয়টা? 2টা। উপরে এক্স আছে 2টা, নিচে এক্স আছে কয়টা? 5টা। অবশ্যই খেয়াল রাখতে হবে, উপরে এক্স আছে 2টা, নিচে এক্স আছে কয়টা? 5টা। যেহেতু হিসাব করে দেখা যাচ্ছে যে আমাদের নিচে আরও 3টা বেশি আছে, উপরের তুলনায় নিচে কয়টা বেশি আছে? 3টা। তাহলে ওই 3টাই শুধু আমরা এখানে বসাবো x³ করে। ঠিক আছে। তাহলে উপরে কিন্তু আর বসলো না, কারণ যেহেতু নিচে বেশিটা আমরা এখানে বসায় দিলাম। এখন যদি খেয়াল করো, উপরে y আছে কয়টা? 3টা। নিচে y আছে কয়টা? 2টা। তাহলে উপর থেকে নিচের থেকে উপরে কয়টা বেশি আছে? 1টা। সেক্ষেত্রে একটা y আমরা এখানে বসায় দিব। আচ্ছা, এখন যদি আবার দেখো, এখানে z কয়টা আছে? 5টা। নিচে z কয়টা আছে? 3টা। তাহলে 5টা থেকে যদি আমরা 3টা, অর্থাৎ তাহলে উপরে বেশি আছে কয়টা আমাদের? 2টা। তাহলে এখানে আমরা করব z²। অর্থাৎ এখানে যেটা আসলো, উপরে আসছে 4yz², আর নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে 9x³। এই অঙ্কের অ্যান্সার কিন্তু এটাই। হ্যাঁ, তোমরা যদি চাও এটাকে আরও দুইভাবে করতে পারো। একটা অঙ্ক শুধু একভাবেই যে শেষ হয় এমনটা না। যদি অঙ্ক বোঝা যায়, এটাকে আরও দুইভাবে করা যায়। কেমনে? এটাকে যদি তোমরা একটু দেখো খেয়াল করে, আমি আজকেই একটা বুঝাই দিচ্ছি, এরপরে কিন্তু এইভাবে হয়তোবা আর দেখানোর সুযোগ হবে না প্রত্যেকটা অঙ্কই। আর প্রত্যেকটা অঙ্কই যদি 2টা বা 3টার নিয়মে আমি তোমাদের বুঝাইতে যাই, তাহলে একটা অঙ্ক করতে করতেই দেখবা যে অনেক সময় লাগে যাবে। হ্যাঁ, আচ্ছা, এইটা যদি আমরা এখন সাজাইতে যাই, তাহলে এখানে সর্বপ্রথম যে কাজটা ছিল 4/9, এটা আমাদেরকে রাখে দিতে হবে। তাহলে এখানে x² আছে, x² বসাইলাম। নিচে কি আছে? x⁴, এখানেও বসাবো x²। কথাটা বোঝা গেছে? এখানেও বসাবো x², অর্থাৎ উপরেরটার সাথে মিলায় বসাইলাম। বাকি কত আছে ওইটা পরে দেখতেছি। তারপরে এখানে কি আছে? y আছে 3টা, নিচে আছে 2টা। তাহলে নিচে যেহেতু y 2টা আছে, নিচের 2টা y বসাই দিলাম এবং উপরেরও 2টা y বসাই দিলাম। তার মানে উপরে একটা y বেশি আছে, ওইটা এখন আমরা বসাইলাম না, ওইটা আমি হাতে রাখলাম। তারপরে এখানে হচ্ছে z আছে কয়টা? 5টা। নিচে z আছে কয়টা? 3টা। তাহলে নিচের z 3টা আগে আমি বসাই দিলাম, উপরেরও z 3টা বসাই দিলাম। এখন আমরা আবার শুরু থেকে দেখব। এখানে x ছিল, উপরে 2টা, নিচে ছিল 3টা। 3টার মধ্যে নিচে বসাইছি আমরা 2টা, বাকি আছে আরও কয়টা? 3টা। তাহলে সেক্ষেত্রে এখানে x³ আমরা নিয়ে নিলাম। তাহলে 3টা আর 2টা মোট 5টা হয়ে গেল। তারপরে এখন যদি আমরা ওয়াইটার ক্ষেত্রে দেখি, তাহলে y ছিল 3টা, নিচে ছিল 2টা। আমরা উপরে কয়টা নিছি? 2টা নিছি। তাহলে উপরে একটা y আমাদের শর্ট আছে, ওয়াইটা আমরা এখানে কি করলাম? নিয়ে নিলাম। এবার জেডের ক্ষেত্রে যদি খেয়াল করি, তাহলে উপরে জেড ছিল 5টা, আমরা জেড নিচ্ছি 3টা, আরও 2টা জেড আমাদের ঘাটতি আছে, 2টা জেড আমরা নিয়ে নিলাম।
এই যে হলো বিষয়। এখন এই বিষয়টাকে যদি তোমরা দেখো, এই যে এখান থেকে শুরু করে এই যে এই জায়গাটা, এটা মিলে গেছে, এটা সম্পূর্ণটাই মিলে গেছে। সম্পূর্ণটাই মিলে যাওয়ার কারণে আমরা কি কি পাচ্ছি শুধু, কারণ উপর নিচ তো আমরা জানি কাটা যায়, 10কে 10 দিয়ে যেমন ভাগ করি, তাহলে এখানে যদি আমরা এখানে করি, হিসাব করি এখন, তাহলে 4/9 আমাদের থেকে গেল। আমরা পাচ্ছি y/z², নিচে হচ্ছে x³ দ্যাটস ইট। এখন এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হইলো যে এখানে তোমরা দেখতে পারো, এভাবেও লিখতে পারো যে x এখানে আছে x², তাহলে x², x⁴ এর গসাগু কি লিখতে পারো? গসাগু। আচ্ছা, এই দুইটার মধ্যে যেটা ছোট, গসাগুর ক্ষেত্রে কিন্তু আমাদের সেটাই নিতে হয়। গসাগুর ক্ষেত্রে আমাদের কি করতে হয়? সেটাই নিতে হয়। তাহলে কোনটা? x², তাহলে x² নিলাম। তারপরে হচ্ছে y এর গসাগু লিখতে পারো y³ y² এর গসাগু, তাহলে আমরা পাচ্ছি y²। দেন এই প্রসেসটাও তোমরা এইভাবে করতে পারো, তাও কোনো সমস্যা নাই। এখন তোমাদের যেটা যেভাবে সুবিধা মনে হয় তোমরা সেটাই চেষ্টা করবা। তবে আমি প্রথম মেথড যেটা তোমাদের বুঝাইছিলাম, আমি চেষ্টা করব ওইভাবেই কমপ্লিট করার। আর তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা সেভাবেই কমপ্লিট করতে পারো, এতে কোনো সমস্যা আশা করি হবে না। আচ্ছা, এবারে দেখব খ নাম্বারটা। খ নাম্বারের এখানে কি আছে? 16, এখানে আছে 2x⁴, আবার ইন্টু দিয়ে এখানে আছে 3y, এখানেও আছে 5, এখানে আছে 3x, এখানে হোল কিউব, এখানে 2y, এখানে পাওয়ার 6। এই যে এই সংখ্যাগুলো আছে, সর্বপ্রথম আমরা এই যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলো ভাঙায় নেব। তাহলে এখানে 16 ছিল, 16 আমাদের থেকে গেল। 4টা 2 যদি আমরা গুণ করি আবারও আমরা পাচ্ছি 16, x⁴ এখানে আমরা বসাই দিব। তারপর এখানে হচ্ছে 3, এখানে আছে 5, অর্থাৎ 3টা 5, সরি 5টা 3, আমার একটু মিস্টেক হয়েছে, 5টা 3 যদি আমরা গুণ করি, 5টা 3 আমরা গুণ করলে আমরা পাবো 243। y⁴ ছিল, y⁴ 5 ছিল, y⁴ আমাদের বসে যাবে। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। একটু যদি হলে ভালো করে দেখে নাও। নিচেরটাও সেম কাজ করব। 3টা 3 যদি আমরা গুণ করি তাহলে পাবো 27, x³ ছিল, x³ আমরা রেখে দিব। এখানে 6টা 2, যেহেতু 2 এর উপরে পাওয়ার 6 আছে, সেক্ষেত্রে আমাদের 2 আছে কয়টা? 6টা। 6টা আমরা 2 যদি গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো 64। কত পাবো? 64। y⁴ ছিল, y⁴ আমরা রেখে দিলাম। এখন যে কাজটা, এই সবগুলা সংখ্যা 16, 16, 24, 243, এই 3টা সংখ্যাকে আগে আমরা কি করে দিব? গুণ করে দিব। তাহলে 16, 16 এবং এখানে হচ্ছে 243, এই সবগুলাকে যদি আমরা গুণ করি, আমি একটু গুণ করে দেখে নিই, সবগুলাকে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 16 × 16 × 243, তাহলে আমরা পাচ্ছি 62,208, অর্থাৎ 62,208। এখানে x⁴ ছিল, ওইটাও থাকে যাবে, y⁴ ছিল, ওইটাও আমাদের থাকে যাবে। এখন আবার এখানে 27, 64, এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 27 × 64, তাহলে আমরা পাবো 1728। তাহলে এখানে x³ ছিল, x³ থাকে যাবে, y⁴ ছিল, y⁴ও থাকে যাবে। এখন যে কাজটা করতে হবে, হয়তোবা এই হিসাবটা তোমাদের কাছে অনেক বড় মনে হচ্ছে, এই হিসাবটা যদি তোমরা নাও করো, আলাদা আলাদা করে ভাগ করো, সেক্ষেত্রে আরেকটা নিয়ম আছে যেটা দেখাইছিলাম, ওইটাও যদি তোমরা ফলো করো সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। তবে আমার কাছে এটা বেশি ভালো মনে হচ্ছে বিধায় আমি এটা করতেছি। এটার সাথে এটাকে এখন ভাগ করে দাও। এটার সাথে এটাকে যদি আমরা ভাগ করে দেই তাহলে 62,208 ভাগ হচ্ছে 1728,
তাহলে আমরা পাচ্ছি 36, উপরে পাচ্ছি কত 36, অর্থাৎ এটার সাথে এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি 36। তাহলে এখানে এক্স কয়টা আছে 4টা, নিচে কয়টা আছে 3টা, তাহলে উপরে একটা এক্স বেশি আছে, এক্স বসাই দিব। আচ্ছা এখানে দেখো তো এখন ওয়াই উপরে আছে 5টা, নিচে আছে 6টা, তার মানে একটা ওয়াই নিচে বেশি আছে, এই একটা ওয়াই। দ্যাটস ইট, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। খুব যে কঠিন এমনটা না, তবে একটু খালি ভালোভাবে ক্লাসটা কমপ্লিট করে দেখতে হবে, দেখলেই তোমাদের অঙ্কগুলো আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো আজকে ক্লাসটি এখানে শেষ করতেছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।